প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগতম। তো ষষ্ঠ শ্রেণীর আজকে দেখো আমরা ইতিহাসের ৮ নম্বর স্কুলটা করব। ৮ নম্বর স্কুলটা হচ্ছে ২৬৪ নম্বর পেজে। দেখো, যাদের কাছে বই আছে তোমরা দেখতে পারো, এই পেজে আমরা ৮ নম্বর স্কুলটা কমপ্লিট করব আজকে। তো চলো, প্রথমে এমসিকিউ প্রশ্ন প্রতিটা নেয়, এটাও ৬টা দিয়েছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে আদিম মানুষের প্রথম জীবনের জরুরি আবিষ্কার কি ছিল? উত্তর হবে আগুন। আগুন ছিল তাদের সবচেয়ে জরুরি জিনিস। আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? না ভোঁতা পাথর। প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ কে ছিল? না হোমো ইরেকটাস। ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? উত্তর হবে মধ্যপ্রদেশে। হরপ্পা সভ্যতা আবিষ্কার করা হয় কত সালে? 1921, 1921 সালে। এবং হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো কি দিয়ে? না পোড়া মাটির ইট দিয়ে বা পোড়া ইট দিয়ে তৈরি হতো। তারপরে, আফ্রিকার ঘন জঙ্গলে লেজবিহীন বড় বানরকে কি বলে? উত্তর হবে, তাহলে কি হবে? এপ বলে। পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। পুরনো পাথর, মধ্য পাথর এবং নব্য পাথরের যুগ। একটি নদীমাতৃক সভ্যতার নাম? উত্তর হবে হরপ্পা সভ্যতা, কারণ হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? না দয়ারাম সাহানি। উত্তরটা হবে দয়ারাম সাহানি। এর পরের প্রশ্ন কি আছে দেখো, এখানে 3-এর দাগে 4টে 2 নম্বরের প্রশ্ন দিয়েছে। এপ থেকে হোমিনিড মানুষ কিভাবে 2 পায়ে দাঁড়াতে শিখলো? আদিম মানুষ যাযাবর ছিল কেন? হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত এবং এর আবিষ্কর্তা কে? প্রথম প্রশ্ন আসি, কিভাবে এপ থেকে হোমিনিড বা 2 পায়ে দাঁড়াতে পারা মানুষ হলো? না দীর্ঘ বিবর্তনের ফলে এপ জাতীয় প্রাণীদের দেহে পরিবর্তন আসে, তারা ধীরে ধীরে সোজা হয়ে হেঁটে হাঁটা শেখে এবং হাত কাজের জন্য ব্যবহার করাও শুরু করে। এইভাবে হোমিনিড 2 পায়ে চলা মানুষের উদ্ভব হয়। এর পরের প্রশ্ন কি ছিল? আদিম মানুষ কেন যাযাবর ছিল? খাদ্যের সন্ধানে আদিম মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। তারা শিকার ও ফলমূলের উপর নির্ভরশীল ছিল বলে তাই স্থায়ীভাবে বসবাস করতো না। তারপরে বলছে যে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, উন্নত নগর পরিকল্পনা, পাকা বাড়ি নিকাশ, পোড়ামাটির ইট, বাড়ির সুশৃঙ্খলা রাস্তা বজায়। মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? উত্তরে পাকিস্তানের বেলুচি নামক স্থানে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেন? উত্তর হবে জা ফ্রাসোয়া জারিচ। এই নামটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। তারপর 4-এর দিকে চলে আসছি। হোমোসেপিয়েন্স এর বৈশিষ্ট্য, এরা বুদ্ধিমান এবং এরা অস্ত্র, যন্ত্র, আগুন ব্যবহার করে। শিল্পকলা ও সামাজিকভাবে এরা উন্নত। দাবানল কি বলে? বনের আগুনকে দাবানল বলে। পুরনো পাথরের যুগে আদিম মানুষ জীবন কেমন ছিল? না তারা শিকার করত, ফলমূল খেত, গুহায় বসবাস করত। হরপ্পা সভ্যতায় শস্য মজুদ রাখার ব্যবস্থা কেমন ছিল? হরপ্পা সভ্যতায় বড় শস্যাগার ও আদিম গুদাম ঘর ছিল। সেই গুদাম ঘরে কিন্তু শস্য সংগ্রহ এগুলো সুপরিকল্পিতভাবে নির্মিত হয়েছিল। মহেঞ্জোদাড়ো উম স্নানাগার বর্ণনা করো। মহেঞ্জোদাড়ো বৃহৎ স্নানাগার ছিল, পাকা ইটের তৈরি। এতে সিঁড়ি, জল নিকাশি ব্যবস্থা সব ছিল। এটি ধর্মীয় বা সামাজিক কাজে ব্যবহার করা হতো বলে মনে করা হয়। 5-এর দাগে বলেছে আদিম মানুষের ছোট দলে থাকতো কেন? জমাট বাঁধার ফলে কি সুবিধা হয়? আদিম মানুষ নিরাপত্তার জন্য ছোট ছোট দলে বাস করতো। একসঙ্গে থাকলে বন্য ইন্দ্রিয় আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেত। শিকার করা সহজ হতো এবং খাদ্য গ্রহণ করে নেওয়া যেত। দলবদ্ধভাবে কাজ করলে বিপদ মোকাবিলা করা সহজ হয়ে যায়। তারপরে ভীমবেটকা কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত, তার সম্পর্কে কিছু দিয়েছে এখানে দেখো। নাচ, দৈনন্দিন জীবন, মানুষের জীবনযাত্রা, অনেক কিছু দিয়েছে। হরপ্পা সভ্যতার ধ্বংসের অনেক কারণ ছিল, তার মধ্যে ছিল প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, নদীপথ, জলবায়ু পরিবর্তন, এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ। মেহেরগড় সভ্যতার 3টে পর্যায়ে কি কি বদল লক্ষ্য করা যায়? না এখানে কৃষি, পশুপালন সূচনা, মৃৎশিল্প উন্নয়ন, উন্নত বাসস্থান, ধাতুর ব্যবহার ও সামাজিক জীবনের প্রমাণ সম্পর্কে। তো ছাত্রছাত্রীরা, এই হচ্ছে তোমাদের টোটাল 8 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তো যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবে এবং যাদের ভিডিওগুলো ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকে অনেক কিছুই হয়ে গেল, তার পরের দিন আমরা লাস্ট স্কুলটা কমপ্লিট করব।